চেঙ্গিজ হবে কার ভিলেন? চেঙ্গিজ হবে খাদান 2 এর ভিলেন? আরে ভাই, খাদান 2 তে নাকি চেঙ্গিজ ভিলেন? দেখো, এটা সবথেকে বোকা একটা কথা। এ ধরনের কনটেন্ট আমিই বানাই, লোকের কাছে গালাগালি আমিই খাই। ঠিক আছে? কি মির্জার বাবা চেঙ্গিজ, এ ধরনের জিনিসপত্র আমি বানাই, দিয়ে আমি গালাগালি খাই। কিচ্ছু যায় আসে না ভাই। আমি বানিয়ে যাবো একই জিনিস। কেন বলছি? কারণ আজকে একটা জিনিস বুঝতে হবে, যারা গালাগালি করছে তাদেরকে সাইডে রাখো। তুমি একটা জিনিস ভালোভাবে মানে পয়েন্ট আউট করো মাথায় ভেবে, যে এটা যারা বানাচ্ছে, যে ফ্যান্সরা আজকে এ ধরনের জিনিসপত্র বলছে বা এ ধরনের জিনিসপত্র দেখতে চাইছে, একবার ভাবো তো তারা ঘরে বসে এ ধরনের জিনিসপত্র বানিয়ে ফেলেছে। তারা এআই এর হাত ধরে তারা এই ধরনের জিনিসপত্র বানিয়ে ফেলেছে। আজকে টলিউড যদি এর ধারে বারেও কিছু করতে পারতো, হাসাহাসি ছেড়ে দাও একদিকে, ভাই যা ইনসেন লেভেলে কালেকশন হতো না, ভাবনা চিন্তার বাইরে। তুমি বলো তো, আমাদের বাংলায় ৩টে ক্যারেক্টার প্রচন্ড সেলিব্রেটেড হয়েছে, তার ভিতরে 2টো ক্যারেক্টার প্রচন্ড সেলিব্রেটেড হয়েছে, এক চেঙ্গিজ, এক শ্যাম মাহাতো, মানে খাদানের শ্যাম মাহাতো। তো খাদান চেঙ্গিজ এ দুটোকে জুড়ে দেয় ভাই, তার সাথে মির্জাকে জুড়ে দে, নে ভাই মজা কর, মজ কর। তার মধ্যে মির্জা আর ইয়ে তো খাদান তো সুরিন্দর ফিল্মসের সাথে কোভেঞ্চারেই আছে। মজা কাকে বলে, মজ কাকে বলে ভাই। যাই হোক, জুটতে পারিনি সেটা আলাদা বিষয়, সেটা অন্য অন্য একটা ইকুয়েশন, অন্য একটা জায়গা, অন্য একটা বিষয়। তবে আপাতত এসকে সুমন, সে আর কি ইয়ে করেছে, দেব দেব ফ্যান আর কি, সে পোস্ট করেছে। এই একটা এসকে বলার একটা জায়গা আমি দেখছি, হ্যাঁ দেব এসকে সুমন, সে পোস্ট করেছে। কি পোস্ট করেছে? সে এইটা পোস্ট করেছে, রাজত্ব চলবে, আমি থাকতে তো রাজত্ব, এই খাদানে শুধু শ্যাম মাহাতোর রাজত্ব চলবে, আমি থাকতে তো রাজত্ব চলবে না রে চেঙ্গিস। খাদান 2 কি তোমরা চেঙ্গিসকে ভিলেন হিসেবে দেখতে চাও দেবিয়ান জেতিয়ান? এই খাদানে মজার বানিয়েছে কিন্তু, খারাপ না। এখানে তুমি ভাবো জাস্ট, এটা যদি হয়, খাদান 2 তে একদিক দিয়ে ভিলেন হিসেবে চেঙ্গিসকে দেখা যাচ্ছে, যে চেঙ্গিস খাদান অ্যাকোয়ার করতে এসছে যিশু সেনগুপ্তর পরে। ঠিক আছে? ওই বাইরে বিদেশে বসে থাকা লোকটা হচ্ছে চেঙ্গিস। চেঙ্গিস ড্রাগ লর্ডে নিয়ে এই খাদানেরও মালিক চেঙ্গিস। ঠিক আছে? এইভাবে চেঙ্গিসকে দেখিয়েছে। ঠিক আছে? টাইমলাইন ফাইমলাইন ছেড়ে দাও ভাই, ম্যাচ পরে করাবে। আর ওই এজেড লুকটা নিয়ে চেঙ্গিস এসছে, এই লুকটা না, এজেড লুকটা নিয়ে চেঙ্গিস এসছে। ঠিক আছে? মধু মাহাতোর সাথে মারামারি করতে, শ্যাম মাহাতোর সাথে একটা এবং শ্যাম মাহাতোর সাথে চেঙ্গিজের আগেই একটা বল হয়েছিল। এরকম ধরনের জিনিসপত্র যদি অলরেডি দেখিয়ে ফেকিয়ে দেয় ভাই, আর যিশুর সাথে যদি করে, জীবনে দেখাতে পারবে না, সেটা তো ডেফিনেট, মানে সেটা সম্ভব নয় কি চেঙ্গিজের রাইটস একজনের কাছে আছে, শ্যাম মাহাতোর রাইটস, বাট ফ্যান্সরা এটা ভাবছে ভাই, যে চেঙ্গিজকে মানে খাদান 2 এর ভিলেন বানাও। আমি তো ডেফিনেট শিওর যে কোনো দিন খাদান 2 তে একটা ছোট্ট ক্যামিও 30 সেকেন্ডের, আমি এখন তো লোককে বলি এরকম ভাবে বলি, টলিউড করে দেখা, এরকম একটা ব্যাপার। আমি এটা বলি এখন, যে টলিউড করে দেখা। ব্যাপারটা হচ্ছে এটা, যে দেবাজিৎকে এক করে 30 সেকেন্ড একসাথে নিয়ে আয়, 30 সেকেন্ডের সিন একসাথে নিয়ে আয়, ভাই পারবে না টলিউড। আমি বুঝে গেছি, হার হবে না, ওসব আশা ছেড়ে দিয়েছি। আমরা ফ্যান্সদের সেলিব্রেশন নিয়ে আনন্দ করছি। যে তুমি জাস্ট ভাবো, যে ওই ভিলেন হিসেবে ওই মানে খাদানের মাথায় বসে আছে জিদ্দা, জিদ্দা চেঙ্গিস হিসেবে আসছে। ঠিক আছে? ফাইনালি শ্যাম মাহাতোর সাথে একটা টাসেল হয়েছিল, আর মানে শ্যাম মাহাতো মরে যাওয়ার পিছনে চেঙ্গিসের হাত আছে, এসব এসব দেখাতে পারতো। আর ফাইনালি চেঙ্গিস বেঁচে আছে, এবং ফাইনালি মধু মাহাতোর সাথে মারামারি হচ্ছে, মধু মাহাতোর সাথে একটা ক্ল্যাশ হচ্ছে। আর একটা ভয়ঙ্কর জিনিস হতো, তারপর বোঝা যেত লাস্টে, মানে শেষ হতো সেখানে, যে সেখান থেকে চেঙ্গিস 2 শুরু হতো, যে ওয়াই চেঙ্গিস ভিলেন হয়ে গেল আর কি খাদানের কাছে। এসব ভাবনা চিন্তা, ভাই দেখো, আজকে বিক্রম হচ্ছে সাউথে, ওরা বানাতে পারছে, যদিও সেখানেও ক্রিয়েটিভ ব্লক চলে এসছে অলরেডি। অলরেডি সেটাও আমি বুঝে গেছি, যে ও কাইতি 2 আর বানাতে পারবে না, লোকেশ কানাগরাজ আর আগরুম বাগরুম, এর সাথে একবার ছবি, ওর সাথে একবার ছবি, শেষ হয়ে গেছে। কিন্তু এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, ফ্যান্সরা অনেক কিছু চায় জানো তো, কিন্তু তাদের 10% ফুলফিল করার ক্ষমতা কি সত্যি টলিউডের আছে? বাইরে সব ইন্ডাস্ট্রিটা করে দেখিয়ে দিচ্ছে। ইভেন একটা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি, তারা পর্যন্ত তাণ্ডবের মতন সিনেমা দিয়ে ইউনিভার্স ক্রিয়েট করে দেখিয়ে দিল, নানান জায়গা থেকে কাস্টিং নিয়ে চলে এলো। ঠিক আছে? সব জিনিসপত্র করে ফেললো। আমরা পারি না, আমরা ওসব পারি না, আমরা শুধু দেখি। ঠিক আছে? আমি ওই জন্য বলেই দিয়েছি ভাই, যে ক্ষমতা থাকে তো করে দেখাও। এটা হচ্ছে ব্যাপার, অসম্ভব ব্যাপার। এই জিনিস টলিউড করে দেখাতে পারবে না। তবে আমি এই ব্যাপারটাকে নিয়ে খুব সেলিব্রেট করতে ভালোবাসি। ইভেন আমি এটাও বলছি, যে মির্জাতে ওই যে নানচাকু ঘোরাচ্ছে না, ওটার সাথে যদি চেঙ্গিজের কানেকশনটা টানতো, যে চেঙ্গিজ ওর বাবা, বা চেঙ্গিজের সাথে ওর মানে ইয়েটা টানতো, বিশ্বাস করো যা কালেকশন হয়েছে মির্জার, আমি বলে দিলাম, এটা আমি গ্যারেন্টি সহকারে বলছি,
ভাই আমাকে বিক্রি করে দিত নাহলে চলো, আমি এটা বলে দিলাম, আমার বডি থেকে পার্টস কেটে বিক্রি করে দিস। আমি এতটা গ্যারান্টি সহকারে বলছি যে আজকে যদি এই জায়গাটা কোথাও গিয়ে তৈরি হতো যে হ্যাঁ এরকম কিছু দেখাই বা এরকম কিছু মাথা থেকে ভাবি, এটা যদি ভাবতো তাহলে মেজা যা ব্যবসা করেছে তার দ্বিগুণ ব্যবসা করতো, এটুকু মিলিয়ে নিও আমার কথা। এবং আজকে যদি এই যে ফ্যান্সরা যেটা বলছে না, এটা যদি এটা 10% যদি দেখিয়ে দেয়, চেঙ্গিস ফেঙ্গিস ছেড়ে দাও, জিদ্দার একটা 30 সেকেন্ডের ক্যামিও যদি দেখিয়ে দেয় খাদান 2 এর শেষে, ঠিক আছে, এটা যদি অন্তত করতে পারে, আমি বলে দিলাম খাদান 2 বিজনেস 30 CR প্লাস চলে যাবে, 30 CR প্লাস চলে যাবে, হবেই হবে, একদম শিওর শট। কিন্তু পারবে না, আমি বলে দিলাম, টলিউড তো অসম্ভব ব্যাপার, হবেই না। কোথায় রাইটস, কোথায় এড অ্যাকোয়ার, ওর এই হবে না ওসব। বাট আমার দেখে খুব ভালো লেগেছে, মানে এআই দিয়েই দেখি, কালকে কে বলতে পারে এআই হয়তো এরকম ধরনের। শুধু শ্যাম মাহাতোর রাজত্ব চলবে, আমি থাকতে তোর রাজত্ব চলবে না রে চেঙ্গিস। খাদান 2 কি তোমরা চেঙ্গিসকে ভিলেন হিসেবে দেখতে চাও দেবিয়ান জেতিয়ান? আর এখানে কিন্তু দেবিয়ান্সের পক্ষ থেকে জিদ্দাকে মারছে এরকম একটা শট দিয়েছে, এবার জিতিয়ান্সরা যদি তৈরি করে যে দেবদাকে মারছে, দেবদা দীপ করে পড়ছে, জিদ্দা তার বুকে মানে পায়ে মাথার উপরে ওই চেঙ্গিসের জুতো দিয়ে এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে, ভাবো তো কি হবে, আলাদাই ফ্যান ওয়ার লেগে যাবে, ঠিক আছে। যাই হোক, মানে ব্যাপারটা মস্তির, আর যাই হোক ব্যাপারটা মস্তির। তো এটা আমি মানে এটাও দেখতে চাই, এটা দেবদার তরফ থেকে যেরকম, দেবদার ফ্যান্সের তরফ থেকে যেরকম দেখতে পেয়েছি, ওরা জিদ্দার ফ্যান্সের তরফ থেকে দেখতে চাই। দেখো, ওটা বলতে চাইলেই তো হলো না, এটা তো বলছি যে দেখতে চাও তো তোমরা বলো। তো কে বলতে পারে কালকে এআই হয়তো এরকম একটা সিনেমা বানিয়ে দিল যেখানে খাদান মানে খাদান ফ্যান ফিকশন এরকম ফিল্ম বানিয়ে দিল, হয়তো খাদান ফ্যান ফিকশন বা খাদান খাদান এক্স চেঙ্গিস ফ্যান ফিকশন এরকম ধরনের জিনিসপত্র বানিয়ে দিল, ঠিক আছে, এরকম করতেই পারে, কিন্তু আমার মানে মানে অবিশ্বাস করার মতন কিছু নেই। আর এটা যদি করে ফেলে, কি দেখতে লাগবে বলো তো সেই সিনেমাটাকে। আর সত্যি বলছি, যদি খাদান চেঙ্গিস ফ্যান ফিকশন করে দেয় এআই দিয়ে, কারণ আজকের দিনে এআই যে যে জায়গায় চলে গিয়েছে, বড় বড় প্রোডাকশনরা এআই ব্যবহার করছে, তো এরকম একটা পরিস্থিতিতে কোনো একটা ছেলে যদি ফ্যান ফিকশন করে দেয়, এইটা দেখার পরে যদি ইউটিউবে সেটা আসবে, যখন সেটা যখন মানে ইউটিউবে ধরো অ্যাজ এন ফিল্ম, মানে 30 মিনিটসের একটা ফিল্ম বা 15 মিনিটসের একটা ফিল্ম, এরকম ফিল্ম ভাবে এআই ভার্সনের একটা ফিল্ম যদি বানিয়ে দেয় বাংলায়, বিশ্বাস করো ছিটকে যাবে লোকে। সেটা যখন ধুমা ভিউজ টানতে শুরু করবে, সেটা যখন পাগলা অবস্থায় গিয়ে পৌঁছে যাবে, তখন যদি টলিউডের মাথা টনক নড়ে, আমার মনে হয় না নড়বে, তাতেও কিছু হবে না। ওই যে বলে না, গন্ডারের চামড়ার থেকেও মোটা, তো অসম্ভব ব্যাপার টলিউডে, সম্ভব নয়, আমার তো মনে হয় না। মানে অঙ্কুশদার সাথেই কানেকশন বিল্ড করে ওটাকে করা যাচ্ছে না, অথচ সব কটা ছবি দেখো গ্যাংস্টার ছবি, মির্জা গ্যাংস্টার ছবি, খাদান গ্যাংস্টার ছবি, চেঙ্গিস গ্যাংস্টার ছবি, কিন্তু কিছুতেই তিনটেকে জোড়া যাচ্ছে না। যদি জুড়ে দিত না ভাই, এই তিনটে সিনেমা ধুমা ধুম কালেকশন করতে থাকতো, তিনটে ডিরেক্টর আলাদা, একটা ইউনিভার্সে আলাদা লেভেলের কালেকশন শুরু করে দিত, বাংলা ইন্ডাস্ট্রি আজকে 400-500 কোটি টাকার একটা নেটওয়ার্থের ইন্ডাস্ট্রি হয়ে যেত। 100 কোটি টাকা বক্স অফিস কালেকশনই হয় না সব সিনেমা মিলিয়ে এক বছরে, তো তার আবার 400-500 কোটি টাকা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।